তো ইতিমধ্যেই বাংলার যত কৃষক ভাইরা আছেন আপনাদের সকলের জন্য একটা বিরাট বড় সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে চলে এসেছি। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনারা যে এতদিন যাবৎ অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফতে পিএম কিষাণের টাকা কবে দেওয়া হবে, এমনকি কোন তারিখে দেওয়া হবে সেটিও প্রকাশিত হয়েছে। সরকারের তরফ থেকে বিভিন্ন নোটিশ কিন্তু দেওয়া হয়েছে পিএম কিষাণ সম্পর্কিত। আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিড সম্পর্কিত অনেকের অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু বদলাচ্ছে। কোন কোন কারণে আপনি টাকা নাও পেতে পারেন সেটিও কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর শেষ অংশে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে কিন্তু একদম সম্পূর্ণ দেখবেন, এতে কিন্তু আপনারই লাভ। আর টাকা বৃদ্ধি সম্পর্কিত আপনাদের সকলের মনে যে জল্পনা ছিল টাকা কি বাড়তে পারে, হ্যাঁ বন্ধুরা, টাকার অঙ্ক কিন্তু অনেকটা পরিমাণ বাড়তে চলেছে, সেটি নিয়েও কিন্তু এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা ঢুকতে পারে। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যাই। সকল কৃষক বন্ধুরা, আমরা একদম বিলম্ব না করে সরাসরি অন স্ক্রিনের প্রতিবেদনের পৃষ্ঠে চলে যাচ্ছি। দেখুন, হেডলাইনে একদম শুরুতেই বলছে বড় সুখবর কৃষকদের জন্য, পিএম কিষাণ 22তম কিস্তির 2000 টাকা কবে ঢুকবে জেনে নিন বড় আপডেট। অর্থাৎ এই হেডলাইনটি দেখি আপনারা একটু খুব বেশি অবগত হয়েই গেলেন যে টাকা কিন্তু খুব জলদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বন্ধুরা। তো দেখুন প্রতিবেদনের ভেতরে কি বলছে। দেশের কোটি কোটি কৃষকের বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণের 22তম কিস্তি নিয়ে সামনে এসেছে একটা বড় আপডেট। ইতিমধ্যেই বহু কৃষকের স্ট্যাটাসে পেন্ডিং সাইন বাই স্টেট দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে খুব শীঘ্রই 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু জমা হতে পারে। তো ইঙ্গিতটি হয়তো আপনারা বুঝতে পারলেন। টাকা ঢোকা নিয়ে এখানে বলছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আলোচনা করছি, দয়া করে ভিডিওটির সঙ্গে জুড়ে থাকবেন। দেখুন পয়েন্ট, পিএম কিষাণ প্রকল্প কি? দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তার লক্ষ্যে 2019 সালে চালু হয় পিএম কিষাণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছরে 6000 টাকা কিন্তু দেওয়া হয়, যা 3টি কিস্তিতে দেওয়া হয়ে থাকে। কিস্তির সময়সূচি দেখুন এখানে বলছে, প্রথম কিস্তি অর্থাৎ এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয়, দ্বিতীয় কিস্তি অর্থাৎ আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দেওয়া হয়, তৃতীয় কিস্তি অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু দেওয়া হয়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন এখানে বলছে কিস্তির টাকা যা যা দেওয়া হয়, প্রতি কিস্তির অঙ্ক 2000 টাকা, যা সরাসরি ডিবিটি এর মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অর্থাৎ ডিপিটি লিংকের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি সরকার থেকে গৃহীত হয়। এবার দেখুন বলছে 2025 সালের কিস্তি নিয়ে কি কি আপডেট আছে, যেটার জন্য আপনারা সকলেই কিন্তু অপেক্ষা করছেন। 2025 সালে কৃষকরা ইতিমধ্যেই 2টি কিস্তি কিন্তু পেয়ে গেছেন। একটি হচ্ছে প্রথম কিস্তি অর্থাৎ 20 নম্বর কিস্তি, যেটা পেয়েছেন আপনারা 2 আগস্ট। 21 নম্বর কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তি, যেটা আপনারা পেয়েছেন 19 নভেম্বর। এবার তৃতীয় কিস্তির পালা, যেটার উপর দিয়ে আমরা সবাই ধাবিত হচ্ছি, যে সময়ের উপর দিয়ে, যার জন্য আমাদের এত অপেক্ষা। দেখুন ওটা সম্বন্ধে এখানে বলছে, এখন সবার একটাই প্রশ্ন, 22 নম্বর কিস্তির 2000 টাকা কবে ঢুকবে? দেখুন পয়েন্ট আকার এখানে বলছে 22তম কিস্তি কবে আসতে পারে। সরকারিভাবে এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা করা হয়নি, তবে কেন্দ্র কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইঙ্গিত দিয়েছেন 2026 সালের শুরুতেই পিএম কিষাণের 22তম কিস্তি কিন্তু জারি হতে পারে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় এই সংক্রান্ত বিষয়টি আর একটু বিস্তারিতভাবে আমরা জেনে নেওয়ার জন্য সরাসরি চলে যাচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন মিডিয়া রিপোর্ট অনুযায়ী সম্ভাব্য সময়, অর্থাৎ মিডিয়া রিপোর্ট কি বলছে, আগের রেকর্ডগুলি দেখলে যা যা দেখা যায়, 13তম কিস্তি 27 ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল, 16তম কিস্তি 28 ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল, 19তম কিস্তি 24 ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল। তাই প্রবল সম্ভাবনা রয়েছে যে ফেব্রুয়ারি 2026-এই তৃতীয় বা চতুর্থ সপ্তাহে 22তম কিস্তির 2000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে।
তো এরপরে দেখুন কৃষক বন্ধুরা, নতুন নাম নথিভুক্তকরণ শুরু, নতুন নিয়ম সহ 2026 সালের জন্য পিএম কিষাণ প্রকল্পে নতুন করে আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে নিয়মের বড় পরিবর্তন এসেছে, বিশেষ করে জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে। এবার দেখুন, জমির মালিকানা নিয়ে নতুন ও কড়া নিয়ম। কারা আবেদন করতে পারবেন? এলিজেবল কেস যাদের আছে, যদি আপনি 2019 সালের পর উত্তরাধিকার সূত্রে জমির মালিক হন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ভালো করে স্পষ্ট করে এই পয়েন্টগুলোকে বুঝুন। সেটির উদাহরণস্বরূপই দেখুন এখানে বলছে, যেমন বাবা, মা, স্বামী, দাদু মৃত্যুর পর জমি আপনার নামে রেকর্ড হয়েছে। তবে আবেদন করার আগে জমি হস্তান্তরের কারণ সঠিকভাবে নির্বাচন করা অত্যন্ত কিন্তু জরুরি। যেমন ডেথ অফ ফাদার, ডেথ অফ হাজবেন্ড, ডেথ অফ অ্যানসেস্টর। ভুল অপশন দিলে আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে বন্ধুরা। তবে ভবিষ্যতে আর সংশোধনের সুযোগ কিন্তু নাও থাকতে পারে। এবার আসি, কারা আবেদন করতে পারবেন না, রিজেক্টেড কেস কাদের হতে পারে। 2019 সালের পর রেজিস্ট্রি করে জমি কিনে থাকলে, ভালো করে মনে রাখুন সালটা, 2019 সালের পর যদি আপনি জমি কিনে রেজিস্ট্রি করেন, সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না। আর কি কি পয়েন্ট বলছে এখানে দেখুন, সাধারণ ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে টাকা দিয়ে জমি কিনলে, অর্থাৎ হাতে হাতে টাকা দিয়ে জমি কিনলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন, আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এই ধরনের আবেদন এখনই যাচাইয়ের সময় সরকারি বাতিল করা হচ্ছে। কিন্তু এত কড়া যাচাই কেন, এখানে আপনাদের প্রশ্ন হতেই পারে। সরকার এখন জমির মালিকানা, সাল, কিভাবে জমি আপনার নামে এসেছে, সব তথ্য কিন্তু ডিজিটাইজে যাচাই করছেন। ভুল তথ্য দিলে বা আন্দাজে ফর্ম ফিল আপ করলে সমস্যায় পড়বেন কিন্তু আপনি। বারবার যে বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করছি। এবার আসি, কারা 22তম কিস্তির টাকা পাবেন না। নিচের যে কোনো সমস্যা থাকলে, একটিও যদি আপনার অ্যাকাউন্টের সাথে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু 22তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না বন্ধুরা। দেখুন বলছে, কেওয়াইসি কমপ্লিট যদি না হয়, আধার ব্যাংকে যদি লিংক না থাকে, অর্থাৎ কেওয়াইসি সম্পূর্ণ না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই অতি সত্বর কেওয়াইসি করা না থাকলে অবশ্যই করুন। আধার ব্যাংকের সাথে সংযুক্তিকরণ, অর্থাৎ আধারের সাথে ব্যাংক লিংক অবশ্যই করবেন। জমির রেকর্ড আপডেট করবেন, তথ্য কিন্তু সবসময় আপডেটেড রাখবেন। একই পরিবারে দুইজন সুবিধা নিচ্ছিলেন, এমন হতে পারে আপনার বাবা আর আপনি একসাথে নিচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কিস্তিটা পাবেন না, যেটা 2026 সালে দেওয়া হচ্ছে। এলিজিবিলিটি ইস্যু, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসে যদি এলিজিবিলিটি ইস্যু লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি। কিভাবে বুঝবেন আপনার টাকা আসবে কিনা? পিএম কিষাণ স্ট্যাটাস পেজে যাবেন প্রথমে, তারপরে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। যদি 3টি ঘরেই সবুজ টিক থাকে, টাকা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। যদি রিজন অফ ইন এলিজিবিলিটি লেখা থাকে, তাহলে বুঝবেন টাকা কেন বন্ধ হয়েছে। যেমন স্বামী স্ত্রী দুজনেই সুবিধা কিন্তু নিচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু রিজন অফ ইন এলিজিবিলিটি লেখা আপনার আসতেই পারে। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি, গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য একটা অ্যাডভাইস নিয়ে। দেখুন, শেষ কথা, ফাইনাল অ্যাডভাইস, আবেদন করার আগে নিশ্চিত করুন আপনার জমি উত্তরাধিকার সূত্রে ঠিক আছে কিনা, ফর্মে একদম সঠিক অপশন নির্বাচন করা আছে কিনা, কেওয়াইসি, আধার ব্যাংক লিংক, জমির রেকর্ড সম্পূর্ণ আপডেট আছে কিনা। সঠিক তথ্য দিলেই তবেই 2000 টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। আপনার স্ট্যাটাসে যদি কোনো সমস্যা দেখায়, জানাতে পারেন কমেন্ট সেকশনে, আমি অবশ্যই আপনাদের সকলকে বুঝিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার নিকটবর্তী কৃষক বন্ধু, যাতে পরবর্তীতে তাদেরকে কোনো বিভ্রান্তির শিকার না হতে হয়। পরবর্তীতে পিএম কিষাণ বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন পর্যন্ত নমস্কার।